একবার ভাবুন তো, আপনি এমন এক স্কুলে পড়াশোনা করছেন যেখানে আপনার বয়স যখন 16 হয়ে যাবে তখনই আপনাকে মেরে আপনার শরীরের চামড়া বিক্রি করে দেওয়া হবে, কিন্তু আপনি এই বিষয়ে কিছুই জানেন না। তখন বিষয়টা কিরকম হবে? আজকের মুভিতে আমরা এমন এক গোপন স্কুল সম্পর্কে জানতে চলেছি যেখানে মেয়েদেরকে ছোট থেকে বড় করা হতো শুধুমাত্র একটাই কারণে, আর সেটা হলো তাদের শরীরের চামড়া বিক্রি করার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই স্কুলে প্রতি বছর কিছু এতিম বাচ্চাদের নিয়ে আসা হতো যাদেরকে তাদের বাবা মা অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এই বেচারা এতিম বাচ্চাদেরকে বলা হতো তাদের বয়স যখন 16 হয়ে যাবে তখন তাদেরকে সুন্দর একটা ফ্যামিলিতে দত্তক দিয়ে দেওয়া হবে। এখানের প্রত্যেকটা মেয়েকে কঠিন কঠিন নিয়মের মধ্যে চলতে হতো। তারা কখনোই এই স্কুলের বাইরে যেতে পারতো না। এমনকি তারা এটাই জানতো না যে বাইরের দুনিয়া আসলে কিরকম। বলতে গেলে বাইরের জগতের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না। আপনি এই স্কুলকে একটা জেলখানাও বলতে পারবেন, এতে কোনো প্রকার ভুল হবে না। এই স্কুলে আরেকটি অদ্ভুত নিয়ম ছিল, প্রত্যেকটা মেয়েকে তাদের নিজেদের রূপচর্চা করতে হবে। কেউ যদি এটা ঠিকভাবে না করতো তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হতো। এই বেচারা এতিম মেয়েগুলো কি এখানের এই জঘন্য রহস্য সম্পর্কে জানতে পারবে? তারা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? জানতে হলে আপনাকে পুরো মুভিটা দেখতে হবে, যার নাম হলো লেভেল 16। তো গল্পের শুরু হয় লেভেল 10 থেকে। এখানে প্রত্যেকটা মেয়েকে এক একটা গ্রুপে ভাগ করে আলাদা আলাদা লেভেলে রাখা হতো, যেমন লেভেল 1 থেকে লেভেল 16 অব্দি। লেভেল 10-এ আমরা দুটো মেয়েকে দেখতে পাই, একজনের নাম হলো ভিভিয়ান আর একজনের নাম হলো সোফিয়া। তারা একে অপরের খুবই ভালো বন্ধু ছিল, বলতে গেলে তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড। তারা সবসময় একে অপরের সকল সমস্যা শেয়ার করত। প্রতিদিনের মতো আজও তাদের রূপচর্চা করার সময় হয়ে যায়, তাই প্রত্যেকটা মেয়ে গিয়ে একটা লাইনে দাঁড়িয়ে পড়ে। আর আমরা দেখতে পাই প্রত্যেকটা মেয়ে একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের মুখ পরিষ্কার করছিল। আসলে এদের সবাইকে দিনরাত 24 ঘন্টা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো, যাতে তারা কোনো প্রকার নিয়ম ভঙ্গ না করতে পারে। তখনই হঠাৎ সোফিয়ার হাত থেকে তার কৌটাটা পড়ে যায়, আর আমরা জানতে পারি সোফিয়ার একটু চোখের সমস্যা ছিল, আর সোফিয়ার চোখের সমস্যা থাকার কারণে সে কৌটাটা ওঠাতে পারছিল না। তখন ভিভিয়ান এসে সোফিয়াকে সাহায্য করে, আর এর ফলে ভিভিয়ান সময় মতো তার মুখ পরিষ্কার করতে পারে না। ফলে সাথে সাথে স্কুলের অ্যালার্ম বেজে ওঠে, আর সঙ্গে সঙ্গে দুজন গার্ড এসে ভিভিয়ানকে জোর করে ধরে নিয়ে যায়। তবে সেখানকার একটা মেয়েও এই বিষয়ে কোনো কথা বলছিল না, কারণ তারা জানতো এখানে প্রতিবাদ করতে গেলেই কঠিন শাস্তি পেতে হবে। যাই হোক, এভাবে চলতে চলতে 5টা বছর কেটে যায়। ভিভিয়ানরা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, এমনকি তাদের লেভেল 15 এখন প্রায় শেষের দিকে। একদিন তারা একটা রুমে বসে টিভিতে একটা ডকুমেন্টারি দেখছিল, যেখানে বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা হলো মেয়েদের আসল গুণাবলী। আর এই একই কথা তারা গত 10 বছর ধরে শুনে আসছিল, কারণ তারা গত 10 বছর ধরে এই একই ডকুমেন্টারি দেখছিল। তাই প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা লাইনই মুখস্থ হয়ে গিয়েছে। আর তখনই তাদের রুমে তাদের প্রিন্সিপাল প্রবেশ করে, যার নাম হলো মিস পিক্সেল। সে এসে বলে, তোমরা এখন লেভেল 15 থেকে লেভেল 16-এ উঠে গেছো, তোমাদেরকে অভিনন্দন। একথা শুনে প্রত্যেকটা মেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা জানতো তারা যখন লেভেল 16-এ উঠে যাবে তখন তাদেরকে একটা সুন্দর পরিবারের কাছে দত্তক দিয়ে দেওয়া হবে। কিন্তু তারা এটা জানতো না যে লেভেল 16-এ তাদের জন্য কি অপেক্ষা করছে। এরপর প্রত্যেকটা মেয়েকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে এক একটা রুমে পাঠিয়ে দেওয়া হয়, আর এদের মধ্যে ভিভিয়ানও একটা গ্রুপে ছিল। তাদেরকে রোজ হলে পাঠানো হয়। ভিভিয়ান সেখানে গিয়ে সোফিয়াকে দেখতে পায়, তবে ভিভিয়ান সোফিয়াকে দেখে মোটেও খুশি হয় না, কারণ লেভেল 10-এ থাকাকালীন ভিভিয়ান যখন শাস্তি পাচ্ছিল তখন সোফিয়া এর কোনো প্রতিবাদই করেনি। তবে ভিভিয়ান খেয়াল করে সোফিয়া একটু অদ্ভুত আচরণ করছে, এমনকি সে তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু ভিভিয়ান সোফিয়ার কোনো কথাই শুনতে চায় না, কারণ লেভেল 10-এর পর ভিভিয়ান সোফিয়াকে আর বিশ্বাসই করতে চাচ্ছিল না। আর তখনই তাদের স্কুলে অ্যালার্ম বেজে ওঠে এবং প্রত্যেকটা মেয়েকে একটা রুমে ডাকা হয়। আর কিছুক্ষণ পর সেখানে মিস ভিগজেল চলে আসে, আর সে প্রত্যেকটা মেয়ের জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছিল। সে এসে বলে, এটা হলো তোমাদের পুরস্কার, কারণ তোমরা এতদিন ধরে সকল নিয়ম কানুন মেনে চলেছ। আর আজকে কিছু ফ্যামিলি তোমাদেরকে দেখতে আসবে যারা তোমাদেরকে দত্তক নিতে চায়। একথা শুনে প্রত্যেকটা মেয়ে তো খুবই খুশি হয়ে যায়। তারা মনে মনে ভাবে এতদিন পর তারা একটা ভালো ফ্যামিলিতে যেতে পারবে। কিন্তু আমরা খেয়াল করি সোফিয়া কোনোভাবেই খুশি ছিল না। তাকে দেখে মনে হয়েছিল সে কিছু একটা নিয়ে চিন্তা করছিল। পরদিন সকালে সোফিয়া আবারও ভিভিয়ানের সাথে কথা বলতে আসে। সে ভিভিয়ানকে অনেক রিকোয়েস্ট করে তার কথাটা শোনার জন্য, কিন্তু ভিভিয়ান তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তবুও সোফিয়া একটা অদ্ভুত কথা বলে। সে বলে, রাতের ভিটামিন ট্যাবলেটটা খেও না। আসলে তাদের প্রতিদিন রাতে শোবার আগে একটা ভিটামিন ট্যাবলেট খেতে হতো। সোফিয়া আরো কিছু বলতেই যাবে তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, তাই সে আর কিছুই বলতে পারে না। এরপর রাতে যখন ভিভিয়ান ভিটামিন ট্যাবলেটটা খেতে যায় তখন সে সোফিয়ার কথা মতো ভিটামিন ট্যাবলেটটা আর খায় না। সে শুধু ভিটামিন ট্যাবলেটটা খাওয়ার নাটক করে। এরপরে সে টয়লেটে এসে
সেই ভিটামিন ট্যাবলেটটা ফেলে দেয়। এরপর রাতে প্রত্যেকটা মেয়ে ঘুমানোর জন্য তাদের বিছানায় শুয়ে পড়ে। তখন ভিভিয়ান তার পাশে থাকা মেয়েটাকে ডাক দেয়, কিন্তু সে খেয়াল করে প্রত্যেকটা মেয়ে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। তারপর ভিভিয়ান পাশের মেয়েটাকে ডাকতে থাকে। তখন পাশ থেকে সোফিয়া উঠে বলে এরা কেউই এখন উঠবে না, কারণ এরা সবাই এখন গভীর ঘুমে ডুবে গেছে। সোফিয়া আরো বলে আমাদের প্রতিদিন রাতে যে ভিটামিন ট্যাবলেটটা খেতে দেওয়া হয় সেটা আসলে কোনো ভিটামিন ট্যাবলেট নয়, ওটা আসলে একটা ঘুমের ঔষধ। কিছুক্ষণ পর আমাদের রুমে মিস ভিক্সেল আর তার সাথে দুজন গার্ড আসবে। তখন ভিভিয়ান বলে এই সময় তো আমাদের রুমে গার্ড আসা একেবারে নিষেধ। আর তখনই ভিভিয়ান আর সোফিয়া কারো পায়ের আওয়াজ শুনতে পায়, তাই তারা তাড়াতাড়ি করে তাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং তারা ঘুমের ভান ধরে। আর তখনই তাদের রুমে মিস ভিক্সেল আর তার সাথে দুজন গার্ড প্রবেশ করে। আর আমরা দেখতে পাই মিস ভিক্সেল দুইটা মেয়েকে বাছাই করে আর গার্ডদের বলে এই মেয়েদেরকে নিয়ে যেতে। এদের মধ্যে ভিভিয়ানও ছিল। গার্ডগুলো ভিভিয়ান আর সেই মেয়েটাকে নিয়ে যায় আর তারা তাদেরকে অন্য একটা রুমে নিয়ে আসে। গার্ডরা যখন রুম থেকে বেরিয়ে যায় তখন ভিভিয়ান তার চোখ খোলে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে এগুলো আসলে কি হচ্ছে। তখনই মিস ভিক্সেল আর তার সাথে দুজন অজানা লোক আসে আর এটা টের পেয়ে ভিভিয়ান আবারও ঘুমের ভান ধরে। আর এই দুইজন লোককে দেখে আমরা বুঝতে পারি এরা আসলে স্বামী স্ত্রী ছিল। মিস ভিক্সেল বলে আপনারা যে দুইজন মেয়েকে দেখতে চেয়েছিলেন এরাই হলো সেই দুইজন। এদের শরীরের চামড়া খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এমনকি এদের শরীরে এখন অব্দি সূর্যের আলোও লাগেনি। একবার ভেবে দেখেছেন ছোটবেলা থেকে এখন অব্দি এই মেয়েদের শরীরে একটু সূর্যের আলোও লাগেনি। যাই হোক, তবে এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এরা আসলে এখানে এই মেয়েদেরকে কিনতে এসেছে। তখন তারা ভিভিয়ানকে রেখে দ্বিতীয় মেয়েটাকে পছন্দ করে, তাই গার্ড ভিভিয়ানকে আবারও রুমে রেখে যায় এবং অন্য একটা মেয়েকে নিয়ে যায়। গার্ড রুম থেকে যাওয়ার পর সোফিয়া ভিভিয়ানের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি দেখেছো? তখন ভিভিয়ান হতভম্ব হয়ে বলে এরা আসলে আমাদেরকে দত্তক দেয় না, বরং এরা আমাদেরকে বিক্রি করে দেয়। সোফিয়া কিছু বলতেই যাবে তখনই সে আবার গার্ডদের পায়ের আওয়াজ শুনতে পায়, তাই সে আবারও তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমের নাটক করে। তবে এবার গার্ড এসে সোফিয়াকেই নিয়ে যায়, তাই ভিভিয়ান চুপে চুপে তার পিছু করতে থাকে এবং সে লুকিয়ে লুকিয়ে মিস ভিক্সেলের কথা শুনে ফেলে। আর সে তার কথা শুনে বুঝতে পারে এখানে আসলেই বড় কোনো গন্ডগোল হচ্ছে। তবে ভাগ্যক্রমে সোফিয়া এবারের মতো বেঁচে যায়। এর পরের দিন সকালে ভিভিয়ান সোফিয়াকে জিজ্ঞেস করে তুমি এ সকল বিষয় কবে থেকে জানতে পেরেছো? তখন সোফিয়া বলে লেভেল 13 থেকে। সে বলে আমি এই সকল বিষয়ে কোনো মেয়েকেই বলিনি, কারণ তারা আমার কোনো কথাই বিশ্বাস করবে না। তবে তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, তাই আমি তোমাকে বিশ্বাস করে এই কথাগুলো বলেছি, কারণ আমার তোমার উপর বিশ্বাস রয়েছে। একথা শুনে ভিভিয়ান সোফিয়ার উপর একটু বিশ্বাস করতে শুরু করে। তবে এখানে একটা কথা বলে রাখি, সোফিয়া এবং ভিভিয়ান এখনো পুরোপুরি বুঝতে পারেনি যে এখানে আসলে কি হচ্ছে। তারা শুধু এটা জানতে পেরেছে যে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়, কিন্তু তারা এখনো এটা জানতে পারেনি যে তাদেরকে বিক্রি করে দেওয়ার পর তাদের সাথে কি করা হয়। যাই হোক, এর পরের দিন তারা সবাই একটা ডক্টরের কাছে আসে তাদের চেক আপ করাতে। আর এই ডক্টরের নাম ছিল ডক্টর মিরো। এই ডক্টর প্রত্যেকটা মেয়েকে একটা ভ্যাকসিন দিয়ে দেয়। তবে ভিভিয়ান খেয়াল করে এই ডক্টর তাদের শরীরের চাইতে তাদের চামড়ার বেশি খেয়াল রাখতো। তবে ভিভিয়ান এই সকল বিষয়ে বেশি একটা মাথা ঘামায় না। এরপর সেই দিন রাতে ভিভিয়ান বলে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোনোর একটা প্ল্যান করতে হবে। সোফিয়া বলে এটা মোটেও সহজ হবে না, কারণ এখানে চারপাশে সিসি ক্যামেরা দিয়ে ঘেরাও করা আছে। তখন ভিভিয়ান বলে এটা নিয়ে আমি বেশি চিন্তা করছি না, কারণ গতকাল রাতে যখন আমি রুম থেকে বের হয়েছিলাম তখন কেউই আমাকে ধরতে আসেনি, এমনকি স্কুলে অ্যালার্মও বাজেনি। আমাদের শুধু একটা পাসিং কার্ড দরকার, মানে সিকিউরিটি কার্ড, যে কার্ডটা দিয়ে তারা দরজা খোলে এবং বন্ধ করে। এর পরের দিন ভিভিয়ান আবারও সেই ডক্টরের কাছে আসে। তার উদ্দেশ্য ছিল সেই সিকিউরিটি কার্ডটা নেওয়া। তবে ডক্টর খুবই চালাক ছিল, তাই ভিভিয়ান তার কথা ঘুরিয়ে ফেলে। সে বলে আমরা সেই ছোটবেলা থেকে টিভিতে একটাই ডকুমেন্টারি দেখে আসছি যেটা প্রত্যেকটা মেয়েরই মুখস্থ হয়ে গিয়েছে। তখন ডক্টর মিরো বলে এই বিষয়টা আমি মিস ভিক্সেলকে বলে দেখতে পারি, সে হয়তো কিছু একটা করতে পারে। আর সেই দিন রাতে হঠাৎই তাদের মধ্যে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে প্রত্যেকটা মেয়ে খুবই ভয় পেয়ে যায় আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই বিষয়ে মিস ভিক্সেলকে জানিয়ে দেবে। কিন্তু ভিভিয়ান নিষেধ করে, কারণ মিস ভিক্সেল একবার জানতে পারলে এই মেয়েটাকে অনেক বড় শাস্তি দেবে। প্রত্যেকটা মেয়ে তাদের হাতে চেক করে দেখতে পায় তাদের হাতে একটা লাল রঙের দাগ হয়ে গিয়েছে। আসলে কিছুদিন আগে ডক্টর মিরো যে ভ্যাকসিনটা দিয়েছিল সেটার কারণে প্রত্যেকটা মেয়ের এরকম রোগ দেখা দিয়েছে। তখন সোফি এটা দেখে সঙ্গে সঙ্গে ভিভিয়ানের কাছে যায় এবং সে বলে আমাদের এখনই উচিত প্রত্যেকটা মেয়েকে এই সকল বিষয় জানিয়ে দেওয়া। কিন্তু ভিভিয়ান তবুও নিষেধ করে। সে বলে কোনো মেয়ে আমাদের কথা বিশ্বাস করবে না। তখন সোফিয়া বলে তুমি এখনো পুরোপুরি জানো না যে এখানে আসলে কি হচ্ছে। প্রতিদিন রাতে যখন প্রত্যেকটা মেয়ে ঘুমিয়ে পড়ে তখন অন্ধকারের ভিতর আমাদের রুমে একজন গার্ড আসে আর সে প্রত্যেকটা মেয়ের শরীরে খুবই বাজেভাবে টাচ করার চেষ্টা করে। এই কথা শুনে ভিভিয়ান খুবই ঘাবড়ে যায়। সোফিয়া আরো কিছু বলতেই যাবে তখন স্কুলের অ্যালার্ম বেজে ওঠে।
আর প্রত্যেকটা মেয়ে টিভির রুমে চলে যায়। তখন ভিভিয়ান হঠাৎ খেয়াল করে টিভিতে নতুন একটা ডকুমেন্টারি চলছে, আর সেটা দেখে খুবই খুশি হয়ে যায়। আর সে মনে মনে ভাবে ডক্টর মিরো হয়তো খুবই ভালো মনের মানুষ, কারণ সে তার কথা রেখেছে। অর্থাৎ ভিভিয়ান ডক্টর মিরোকে বিশ্বাস করতে শুরু করেছে। ভিভিয়ান সিদ্ধান্ত নেয় যে সে ডক্টর মিরোকে এই সকল বিষয় জানাবে, যাতে সে তাদের সাহায্য করতে পারে। তাই পরের দিন ভিভিয়ান আবারও সেই ডক্টরের কাছে আসে, আর সে সোজাসুজি না বলে কিছু কথার ইঙ্গিতের মাধ্যমে বোঝাতে যাচ্ছিল যে এখানে আসলে ভালো কিছু হচ্ছে না। আর এই কথা শুনেই ডক্টর মিরোর ভিভিয়ানের প্রতি সন্দেহ হয়, আর সে জিজ্ঞেস করে তুমি কি ভিটামিন ট্যাবলেট ঠিকভাবে খাও কিনা। ভিভিয়ান মিথ্যে বলে, সে বলে হ্যাঁ আমি অবশ্যই খাই। তবুও ডক্টরের মনে ভিভিয়ানের প্রতি সন্দেহ থেকেই যায়। তাই ডক্টর মিরো ভিভিয়ানকে আরো একটা ইনজেকশন দিয়ে দেয়। ইনজেকশনটা দেওয়ার সাথে সাথেই ভিভিয়ানের মাথা ঘুরতে থাকে, কারণ ডক্টর মিরো ইনজেকশনের নাম করে ভিভিয়ানকে ড্রাগস দিয়ে দেয়। আসলে এই ডক্টরও এই সকল কাজের সাথে যুক্ত ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই ভিভিয়ানকে আলাদা একটা রুমে রাখা হয়েছে। সেখানে একটু পর সোফিয়া আসে, আর সে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কিনা। ভিভিয়ান বলে আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। সোফিয়া বলে যাই হোক বাদ দাও, আমার কাছে একটা প্ল্যান আছে। আজ রাতে যখন সেই গার্ড আমাদের রুমে প্রবেশ করবে, তখনই আমরা সেই গার্ডের উপর হামলা করে দেব, আর তার কাছ থেকে সিকিউরিটি কার্ডটা নিয়ে নেব। তবে তাদের পাশে থাকা একটা মেয়ে তাদের এরকম চুপি চুপি কথা বলায় সন্দেহ হয়, আর সে সঙ্গে সঙ্গে মিস ভিক্সেলকে এই সকল বিষয় জানিয়ে দেয়। তাই পরের দিন মিস ভিক্সেল এসে ভিভিয়ানকে ধরে নিয়ে যায়, আর তাকে শাস্তি স্বরূপ একটা ছোট জেলখানার ভিতর বন্দি করে রাখে। এরপরে আমরা জানতে পারি মিস ভিক্সেল আর ডক্টর মিরো আসলে হাজবেন্ড ওয়াইফ, আর তারা দুজন মিলে এই সকল কাজ করছিল। ডক্টর মিরো বলে আমাদের যা করার খুবই তাড়াতাড়ি করতে হবে, কারণ ভ্যাকসিন দেওয়ার ফলে প্রত্যেকটা মেয়ের শরীরে একটা রোগ দেখা দিয়েছে, আর এদের মধ্যে কোনো মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে। এরপর আমরা সোফিয়াকে দেখতে পাই, সে তার প্ল্যান মোতাবেক কাজ করছিল। যখনই তাদের রুমে সেই গার্ড প্রবেশ করে, তখনই সোফিয়া সেই গার্ডের উপর হামলা করে দেয়। তবে সোফিয়া সেই গার্ডের সাথে পেরে উঠছিল না, কারণ গার্ড ছিল খুবই শক্তিশালী। তবুও সোফিয়া কোনোভাবে সেই গার্ডের মাথায় একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে, ফলে সেই গার্ড কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। আর সোফিয়া সেই গার্ডের পকেট থেকে সিকিউরিটি কার্ডটা নিয়ে নেয়, আর সে সঙ্গে সঙ্গে ভিভিয়ানের কাছে চলে আসে। সে ভিভিয়ানকে সেখান থেকে বের করতে যাবেই, তখনই স্কুলের অ্যালার্ম বেজে ওঠে। তাই সোফিয়া আবারও তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। পরের দিন মিস ভিক্সেল প্রত্যেকটা মেয়েকে সেই সিকিউরিটি কার্ড সম্পর্কে জিজ্ঞেস করে। আসলে মিস ভিক্সেল সোফিয়াকে ধরে ফেলেছে, কিন্তু সে তার কাছে সেই সিকিউরিটি কার্ডটা খুঁজে পায়নি। তখন ডক্টর মিরো বলে তোমাদেরকে সাবধান করছি, তোমাদের কারো কাছে যদি সেই কার্ডটা থেকে থাকে তাহলে সেটা এখনই দিয়ে দাও, আমরা তোমাদেরকে কিছুই বলবো না। কিন্তু একটা মেয়েও কোনো কথা বলছিল না। ডক্টর মিরো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে প্রতিদিন প্রত্যেকটা মেয়ে এক এক করে কঠিন শাস্তি পাবে। আজকে একজন, আগামীকাল একজন, দরকার হলে পরের দিন একজন, যতদিন অবধি আমি সেই কার্ডটা খুঁজে না পাই। তখন তাদের মধ্যে রিটা নামে একটা মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর মিস ভিক্সেল প্রত্যেকটা মেয়েকে আবারও ভিটামিন ট্যাবলেটের নাম করে ঘুমের ঔষধ খাইয়ে দেয়। ভিভিয়ান সেটা বুঝতে পেরেও তাকে বাধ্য হয়ে খেতে হয়। এরপর রাতে ভিভিয়ান জেগে থাকার জন্য তার হাতে ক্ষত করতে থাকে, যাতে সে সহজে ঘুমিয়ে না পড়ে, এবং সে সেই সিকিউরিটি কার্ডটা খুঁজতে থাকে। তার বিশ্বাস ছিল সোফিয়া সেই সিকিউরিটি কার্ডটা এখানেই কোথাও রেখে গেছে। সে অনেক খোঁজাখুঁজির পর সেই সিকিউরিটি কার্ডটা খুঁজে পায়, কিন্তু সে যখন সেই সিকিউরিটি কার্ডটা দিয়ে দরজা খুলতে যায়, সে দেখে সেটা আর কোনো কাজ করছে না। আসলে মিস ভিক্সেল কার্ডটি চুরি হওয়ার সাথে সাথেই সেটা ব্লক করে দেয়। এটা দেখে ভিভিয়ান পুরোপুরি ভেঙে পড়ে। সেভাবে তার বাঁচার শেষ আশাটুকু হয়তো শেষ। তখন ভিভিয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। সে সেই সিকিউরিটি কার্ডটা দিয়ে দরজার স্ক্রুগুলো খুলতে থাকে, এবং এক পর্যায়ে ভিভিয়ান সেই পুরো দরজাটাই খুলে ফেলে। তবে পাশের রুমে বসে থাকা মিস ভিক্সেল এই বিষয়টা টের পায়, তাই সে সতর্ক স্বরূপ একটা ইনজেকশনের মধ্যে কিছু ড্রাগস ভরে রাখে। ভিভিয়ান সরাসরি মিস ভিক্সেলের রুমে এসে জিজ্ঞেস করে সোফিয়া কোথায়। মিস ভিক্সেল বলে আমি তোমাকে সোফিয়ার কাছে নিয়ে যাব, তবে তোমাকে আগে এই ইনজেকশনটা নিতে হবে। মিস ভিক্সেল ভিভিয়ানকে ইনজেকশনটা দিতেই যাবে, তখনই ভিভিয়ান সেখানে থেকে একটা ল্যাম্প দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে, আর সেই ইনজেকশনটা সে তার শরীরে ঢুকিয়ে দেয়, এবং সেখান থেকে মিস ভিক্সেলের সিকিউরিটি কার্ডটা নিয়ে বেরিয়ে পড়ে। ভিভিয়ান চাইলেই সেখান থেকে একাই বেরিয়ে যেতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে সোফিয়াকে বাঁচাতে নিচে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে পুরো একটা জেলখানার মতো। অনেক খোঁজাখুঁজির পর সে সোফিয়াকে পেয়ে যায়, এবং তারা দুজন সেখান থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করে। কিন্তু তারা একটা রুমে প্রবেশ করে পুরোপুরি হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে ছিল কতগুলো লাশ, আর সেই লাশের ভিতর তাদের একজন বান্ধবী ছিল, যার নাম ছিল রিটা, যাকে কিনা ডক্টর মিরো কিছুদিন আগে শাস্তি দেওয়ার জন্য নিয়ে গেছিল। ভিভিয়ান যখনই লাশের উপরের কাপড়টা সরায়, সোফিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ লাশের শরীরে কোনো প্রকার চামড়াই ছিল না, অর্থাৎ চামড়া একেবারে তুলে নেওয়া হয়েছে। এটা থেকে সোফিয়া একেবারে নিস্তব্ধ হয়ে যায়, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। তারা কিছুই বুঝতে পারছিল না যে এখানে আসলে কি হচ্ছে। সোফিয়া বলে আমাদের প্রত্যেকটা মেয়েকে নিয়েই এখান থেকে বেরোনো উচিত, না হলে তাদের অবস্থাও এরকম হতে পারে। তখন সোফিয়া আবারও নিচে চলে যায় এবং প্রত্যেকটা মেয়েকে এই সকল বিষয় জানায়।
অন্যদিকে ভিভিয়ান আবারও অন্য একটা রুমে প্রবেশ করে এবং সে সেখানে গিয়ে যা জানতে পারে তা জানার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে জানতে পারে যে এটা আসলে কোনো স্কুল নয়, বরং এটা একটা মেডিকেল সেন্টার যেখানে মেয়েদের শরীরের চামড়া নিয়ে এক্সপেরিমেন্ট করা হতো। আর তাদের এক্সপেরিমেন্টের মূল বিষয় ছিল একটা যুবতী মেয়ের শরীরের চামড়া কেটে একজন বয়স্ক মহিলার শরীরে বসানো, যাতে সেই বয়স্ক মহিলা আবারও যুবতী হয়ে উঠতে পারে। আর এই কারণেই এখানে প্রতি বছর কিছু এতিম বাচ্চাকে নিয়ে আসা হতো এবং তাদের বয়স যখন 16 হয়ে যেত তখনই তাদের শরীরের চামড়া এভাবে বিক্রি করা হতো। আর এটা জানতে পেরে ভিভিয়ান প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সে ভাবে না জানি কত মেয়ের এভাবে প্রাণ চলে গেছে, আর সে এতদিন কাদেরকে বিশ্বাস করলো। যাই হোক, অন্যদিকে সোফিয়া প্রত্যেকটা মেয়েকে এই সকল বিষয় বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে থাকা একটা মেয়ে তার কথা বিশ্বাস করে না। সে বলে, আমরা তোমার কথা কেন বিশ্বাস করব? আর তখনই ভিভিয়ান মিস ভিক্সেলকে নিয়ে সেখানে চলে আসে। সে বলে, তোমরা যেটাকে স্কুল মনে করছো এটা কোনো স্কুলও নয়, বরং কোনো জেলখানাও নয়। এটা আসলে একটা খামার যেখানে আমাদেরকে পেলে পুষে বড় করা হয় শুধুমাত্র আমাদের শরীরের চামড়া বিক্রি করার জন্য। তখন ভিভিয়ান লক্ষ্য করে মিস ভিক্সেলের চামড়ায় অপারেশন করা হয়েছে, অর্থাৎ এই চামড়া তার নয়, বরং এখানকারই কোনো একটা মেয়ের। আর এটা দেখে সেখানকার প্রত্যেকটা মেয়ে বিশ্বাস করে যে এই সকল বিষয় আসলে সত্যি। এরপর প্রত্যেকটা মেয়ে মিস ভিক্সেলকে একটা জায়গায় বন্দি করে রাখে আর তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা যখন বাইরে যাওয়ার দরজাটা খুলে সাথে সাথেই পুরো স্কুলে অ্যালার্ম বেজে ওঠে। তাই প্রত্যেকটা মেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে গার্ড চলে আসে আর সোফিয়াকে ধরে ফেলে। তবে সোফিয়া আর ভিভিয়ান অনেক চেষ্টা করার পর সেই গার্ডকে উপর থেকে নিচে ফেলে দেয়, ফলে গার্ড সেখানেই মারা যায়। তবে সোফিয়ার হাতে ছুরির আঘাত লাগে। একটু পর সেখানে আরো কিছু গার্ড চলে আসে আর তাদেরকে তাড়া করতে থাকে, এমনকি তাদের উপর গুলিও চালায়। প্রত্যেকটা মেয়ে এদিক ওদিক ছুটে কোনোভাবে পালিয়ে যায়। তবে সোফিয়ার হাত থেকে রক্ত বেরোনোর ফলে সে খুবই দুর্বল হয়ে যায় আর সে দৌড়াতে পারছিল না। তাই ভিভিয়ান আর সোফিয়া একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে ডক্টর মিরো চলে আসে আর সে ভিভিয়ানদের বলে সেই ঘর থেকে বেরিয়ে আসার জন্য। সে বলে, তোমরা যেটা দেখেছো এটা আসলে পুরোপুরি ভুল। মানে ডক্টর মিরো ভিভিয়ান আর সোফিয়াকে ভুল বোঝানোর চেষ্টা করছিল যাতে তারা সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ভিভিয়ান তার কোনো কথাই শোনে না। সে বলে, আপনার তো শুধু আমাদের শরীরে এই চামড়াটুকুই দরকার, আপনি আমার শরীরে এই চামড়া কত টাকায় বিক্রি করবেন? ডক্টর মিরো বলে, তোমাদের শরীরে এই চামড়ার প্রতি আমি 16টা বছর ব্যয় করেছি, আমি এটা না নিয়ে এখান থেকে যাচ্ছি না। তখন ভিভিয়ান একটু মুচকি হেসে বলে, এটা আমি হতে দেব না। আর সাথে সাথেই ভিভিয়ান একটা ছুরি দিয়ে তার চেহারার একটি সাইডে আঘাত করে। ডক্টর মিরো তাকে বারবার নিষেধ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। যেহেতু ভিভিয়ান তার চেহারার চামড়ার ক্ষতি করে ফেলেছে, তাই সেটা আর ডক্টর মিরোর কোনো কাজেই লাগবে না। তখন সেখানে থাকা দুজন গার্ড ডক্টর মিরোকে বলে, আপনার এখন কি হবে? আপনি যাদের সাথে ডিল করেছেন তারা তো আপনাকে ছাড়বে না। এটা বলে সেই দুইজন গার্ড ডক্টর মিরোকে ধরে নিয়ে যায়। আর সেই রাতটা ভিভিয়ান আর সোফিয়া সেখানেই কাটায়। এর পরের দিন সকালে সেখানে পুলিশ চলে আসে আর সেখানকার প্রত্যেকটা মেয়েকে উদ্ধার করে। তখন ভিভিয়ান আর সোফিয়া অনেক বছর পর বাইরের সূর্যের আলো দেখতে পায়, আর তাদের দুজনের মুখে একটা সুন্দর হাসির মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।